আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, সাবেক আওয়ামী লীগের ছাত্রলীগ নেতা গ্রেপ্তার। খাগড়াছড়ি সরকারি কলেজ প্রাঙ্গণে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অভিযান চালিয়ে ছাত্রলীগের খাগড়াছড়ি জেলা শাখার সাবেক সহসভাপতি নুরুল আলম রনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ ৯টার দিকে এই ঘটনা ঘটে। আজ দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এরপর তাকে জেল হাজতে পাঠানোর জন্য নির্দেশ দিয়েছে আদালত। এরপর জানাবো, বিএসএফ এর পুশিন ঠেকিয়ে দিল বাংলাদেশের দেশপ্রেমিক বিজিবি এবং গ্রামবাসীরা। আবারও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে আবারও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পুশিনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। এর সময় বিজিবির সঙ্গে স্থানীয়রা যোগদান করেছিল। দ্রুত নজরদারি এবং সতর্ক অবস্থানের কারণে পুশিনের পরিকল্পনা সম্পূর্ণ ব্যর্থ হয়ে গেছে। এদিকে জাতীয় পতাকায় কালেমা যুক্ত করে বিক্রি, গ্রেপ্তার ২। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জাতীয় পতাকার সঙ্গে আরবি অক্ষরে কালেমা যুক্ত করে অনলাইনে বিক্রির অভিযোগে সন্দেহভাজন ২ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ তাদের আটক করা হয়। পরে দুপুরে গ্রেপ্তার দেখে আদালতে পাঠানো হয়েছে। এবারে জানাবো, ব্যারিস্টার ফুয়াদকে ক্ষমা চাইতে আইনি নোটিশ। ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে মানহানিকর ও আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবির পক্ষ থেকে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির ব্যারিস্টার আসাদুর জামান ফুয়াদকে ক্ষমা চাইতে আইনি নোটিশ দেয়া হয়েছে। এবারে জানাবো, খামেনির শেষ বিদায় জনস্রোত। ইরানের সর্বোচ্চ ধর্মী নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অন্ত্যেষ্টিক্রিয়া আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। স্থানীয় সময় আজ সকালে তেহরানে ইমাম খোমেনি মুসল্লায় মসজিদ কমপ্লেক্সে এই অনুষ্ঠান শুরু হয়েছে। রাষ্ট্রত্ব সংবাদ মাধ্যম তাসনিম নিউজ লিখেছে, মুসল্লার দরজা খোলার কয়েক ঘন্টা আগে সেখানে এসে পৌঁছান ইরানের বিভিন্ন প্রান্ত থেকে আসা কোটি কোটি মানুষ। সেখানে বাংলাদেশের মানুষও অবস্থান করছে। এবং সর্বশেষ জানাবো, ভারতের অরুণাচলে ঢুকে পড়েছে চীনের সেনাবাহিনী, বিপদে ভারতের হিন্দুত্ববাদীরা। আবারও ভারতের হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে নতুন করে ভয়াবহ কার্যক্রম শুরু করেছে চীনের পিপুলস লিবারেশন আর্মি। তারা জানিয়েছে যে ভারতের হিন্দুত্ববাদীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তাই ভারতের এই হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে ব্যাপক কার্যক্রম চালানো হয়েছে। ইতিমধ্যে বিষয়গুলো নিয়ে নতুন করে এক ভয়াবহ সমস্যার মুখোমুখি হয়েছে ভারত। নতুন করে তাদের অরুণাচল প্রদেশ থেকে জমি দখল করে নিচ্ছে চীনের সেনারা বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার। খাগড়াছড়ি সরকারি কলেজ প্রাঙ্গণে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই ঘটনার অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের খাগড়াছড়ি জেলা শাখার সহসভাপতি নুরুল আলম রনিকে আটক করেছে পুলিশ। আজ রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে। তবে স্মৃতিস্তম্ভে লোহার তৈরি হয় এবং দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে। আজ ভোরে জেলা সদরের সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে নুরুল আলম রনিকে আটক করা হয়েছে। এদিকে অগ্নিসংযোগের ৪৩ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায় মুখে মাস্ক পরা আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা জয় বাংলা স্লোগান দিয়ে তারা জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিচ্ছে। এই ঘটনায় আসলে পুরো পরিস্থিতি কোন দিকে যাবে সেটি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। বাংলাদেশে বর্তমান আওয়ামী লীগের সরকার তারা ক্ষমতায় না থাকলেও ভারতে বসে দেশের বিরুদ্ধে নানাভাবে বিভিন্ন অভিযান চালাচ্ছে। তারই অংশ হিসেবে তারা ছাত্র জনতার এই জুলাই গণ অভ্যুত্থানের
যে ঘটনাগুলো রয়েছে সেগুলো আসলে তারা কোনোভাবেই মেনে নিচ্ছে না। ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে তারা একটি জঙ্গি আন্দোলন বলে অভিহিত করছে এবং দেশের বিভিন্ন জায়গায় তারা মোটামুটি কথা এই ধরনের কার্যক্রম অব্যাহত রেখেছে। তারা এমনভাবে কার্যক্রম চালাচ্ছে যেটা দেখে মনে হচ্ছে সারা দেশেই এই ধরনের ঘটনা তারা হরহামেশে আরও বাড়াবে, কিন্তু পুলিশের সদস্যরা সক্রিয় থাকার কারণে তারা আসলে সেভাবে সুবিধা করতে পারছে না। বিএসএফের পুশিন ঠেকিয়ে দিল বিজিবি। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে আবারও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের অবৈধভাবে পুশিন ঠেকিয়ে দিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবির সদস্যরা। তারা রাতের অন্ধকারে লাইট বন্ধ করে তারপর ভারতের নাগরিকদের ধরে ধরে বাংলাদেশের মধ্যে ঢুকিয়ে দেওয়ার যে অবৈধ চেষ্টা করেছিল সেই অবৈধ চেষ্টাকে পুরোপুরি প্রতিহত করে দেওয়া হয়েছে। বলা হয়েছে যে যাতে করে এই ধরনের কোনো সন্ত্রাসী কার্যক্রম তারা চালাতে না পারে সেজন্য ইতিমধ্যে বিষয়গুলো নিয়ে সবাইকে খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালাতে হচ্ছে। সবাইকে বিষয়গুলো নিয়ে অত্যন্ত গুরুত্ব সহকারে কার্যক্রম চালিয়ে যাওয়ার ব্যাপারে আসলে কাজ করা হচ্ছে এবং বলা হয়েছে যেন ভবিষ্যতে আর এই ধরনের কোনো ঘটনা কেউ ঘটাতে না পারে সেজন্য সীমান্তে বিজিবি এবং এলাকাবাসীরা তারা পুরোদমে সেখানে পাহারায় রয়েছে। ভারতের হিন্দুত্ববাদীরা যতই বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাক না কেন, বাংলাদেশের বিজিবির সদস্য এবং বাংলাদেশের যারা দেশপ্রেমিক জনগণ সীমান্তবাসী রয়েছে তারা ভারতের হিন্দুত্ববাদীর এই সন্ত্রাসীদের কার্যক্রম আসলে কোনোভাবেই চলতে দেবে না। পুরোপুরি তারা সক্রিয় অবস্থানে রয়েছে। এই ঘটনাগুলো সবার জন্য অত্যন্ত গুরুত্ব সহকারে দেখভাল করতে হচ্ছে। জাতীয় পতাকায় কালেমা যুক্ত করে বিক্রি, গ্রেপ্তার 2। নারায়ণগঞ্জের সিদ্দুরগঞ্জে জাতীয় পতাকার সঙ্গে আরবি অক্ষরে কালেমা যুক্ত করে অনলাইনে বিক্রির অভিযোগে সন্দেহভাজন 2 ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রাতে তাদের আটক করা হয়, পরে দুপুরে গ্রেপ্তার দেখে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত 2 জন হলেন ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার মাওলানা এরশাদ আলীর ছেলে মোহাম্মদ নিয়ামকুল্লাহ 25 এবং শেরপুর সদর উপজেলার চানমিয়ার ছেলে সিদ্দিক 26। পুলিশ সূত্র থেকে জানা গেছে যে নাসিকের 2 নম্বর ওয়ার্ডের মিতালি মার্কেট এলাকায় তারা আরবি অক্ষরে কালেমা লেখা পতাকা তৈরি করে অনলাইন প্ল্যাটফর্মে বিক্রির জন্য তারা পেজ খুলে সেগুলো বিক্রি করেছিলেন। সম্প্রতি সিদ্দিরগঞ্জ সহ দেশের বিভিন্ন এলাকায় তাদের তৈরি এই ধরনের পতাকা উঠতে দেখা যাওয়ায় সন্দেহভাজন হিসেবে তাদের আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে সিদ্দিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেছেন, জাতীয় পতাকাকে বিকৃত করে কালেমা যুক্ত করে তৈরি করা পতাকা অনলাইনে পেজের মাধ্যমে বিক্রি করা হচ্ছিল। এই কার্যক্রমের পেছনে কোনো উদ্দেশ্য রয়েছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের সদস্যরা আরও জানিয়েছে যে যদি এই ধরনের কোনো ঘটনা বা কোনো নাশকতামূলক কার্যক্রম আসলে কেউ চালাতে চায় তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হাত থেকে কোনোভাবেই বাঁচতে পারবে না। বেশ কয়েকদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে কালেমার পতাকা এভাবে রাস্তাঘাট, দোকানপাট, ব্রিজ সংলগ্ন বিভিন্ন জায়গায় তারা উড়াচ্ছে। এসব কালেমার পতাকা আসলে এভাবে উড়ানোর ফলে মূলত নতুন করে তারা এক ধরনের চরম আতঙ্কের মধ্যে পড়েছে, কারণ যুক্তরাষ্ট্র এই নিষিদ্ধ কোনো সংগঠনের সঙ্গে এগুলোর যোগ সাজেশ রয়েছে। সেসব বিষয়গুলো জানার পর আসলে নতুন করে এই ঘটনাগুলো ঘটতে পারে এমন তথ্যই আসলে সামনে আসছে বারবার। ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে বিতর্কিত মন্তব্য করার পর ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে ক্ষমা চাওয়ার জন্য আলটিমেটাম দেওয়া হয়েছে। আজ আদালত থেকে তাকে ক্ষমা চাওয়ার জন্য এই নির্দেশনা জারি করা হয়েছে। জানা গেছে তিনি বিভিন্ন বিষয় নিয়ে বিতর্কিত মন্তব্য করার কারণে বরং তার বিরুদ্ধে এই ধরনের কার্যক্রম চালানো হচ্ছে। অনেক জায়গায় বিভিন্ন সময় ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের বিরুদ্ধে বিষয়গুলো শোনা যাচ্ছিল। এ কারণে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের বিরুদ্ধে বিএনপি উঠে পড়ে লেগেছে। বিএনপির নেতৃত্ববৃন্দরা ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের বিরুদ্ধে তারা কার্যক্রম চালানোর কথা বলেছে এবং তারা আদালতে গিয়ে মানহানিকর মামলা দিয়েছে। এই ঘটনায় ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ তিনি মূলত নতুন করে আবারও ফেঁসে গেছেন। তিনি এখন চাইলেও কোনো কিছু করতে পারছেন না। তিনি মূলত যেভাবে বক্তব্য দিয়েছেন তাতে করে বিএনপির নেতৃত্ববৃন্দরা তারা চরমভাবে তার উপর রাগান্বিত হয়েছে। এ কারণে তিনি মূলত
নতুন করে বিষয়গুলো নিয়ে খুবই ভয়াবহ এক পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। তাকে ক্ষতিপূরণ দিতে হবে, পাশাপাশি তিনি যেন ভবিষ্যতে আর এই ধরনের কোনো কার্যক্রম না করেন সে বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে। তা না হলে নতুন করে আবারও সেটি আসলে বলা হয়েছে। নতুন করে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ তিনি যেন আর এই ধরনের কোনো আলাপ আলোচনা না করেন সেজন্য ছাত্রদলের নেতা নাসির উদ্দিন নাসির তিনি প্রকাশ্যে ব্যারিস্টার ফুয়াদকে তিনি ক্ষমা চার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ তিনি যে ধরনের মানুষ তাকে অবশ্যই ক্ষমা চাইতে হবে, তা না হলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না। তবে শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে যায় সেটি দেখভাল করতে হবে।